হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কেরিয়ার উইজডম। তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত। বন্ধুরা, খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে চলে এলাম। দেখতে দেখতে আমরা চলে এসেছি মার্চ মাসের শেষ সপ্তাহে। 2025 মার্চ মাসের শেষ সপ্তাহে কী কী চাকরির ফর্ম ফিল আপ চলছে তা নিয়ে আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব। আজকের ভিডিওতে বাছাই করা মোট 15টি চাকরির আপডেট দেব, যেখানে তোমাদের রাজ্য সরকার এবং সেই সঙ্গে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তর মিলিয়ে মোট 48,268টি শূন্য পদে এই মুহূর্তে বিভিন্ন চাকরির ফর্ম ফিল আপ চলছে, যেখানে তোমাদের মাধ্যমিক পাস থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক পাস, সেই সঙ্গে গ্র্যাজুয়েশন পাস এবং তার উপরে যোগ্যতায় কিন্তু বিভিন্ন দপ্তরে বিভিন্ন পদে নিয়োগ করা হচ্ছে। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব তোমাদের কোন কোন দপ্তরে কোন কোন পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে, কোন কোন পোস্টে কত শূন্য পদ রয়েছে, আবেদন করতে গেলে যোগ্যতা কী লাগবে, বয়সসীমা কী লাগবে, সঙ্গে কত বেতন দেওয়া হবে, অ্যাপ্লাই করতে গেলে ফিস কত লাগছে, আবেদন করার শেষ তারিখ কবে এবং কোন ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের অ্যাপ্লাই করতে হবে, সমস্ত কিছু পরপর জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক করে দিও, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করে দিও। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে। লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে। আমরা প্রথমে শুরু করব প্রথম রিক্রুটমেন্ট নিয়ে, যেটা হচ্ছে ইন্ডিয়ান আর্মি অগ্নিবীর রিক্রুটমেন্ট র্যালি 2025-26। ইতিমধ্যেই দেশ জুড়ে ইন্ডিয়ান আর্মি অগ্নিবীর রিক্রুটমেন্ট র্যালির নোটিফিকেশান প্রকাশিত হয়ে গেছে। আমাদের রাজ্যের মধ্যে কলকাতা আর্মি র্যালি, শিলিগুড়ি আর্মি র্যালি, বহরমপুর আর্মি র্যালি এবং ব্যারাকপুর আর্মি র্যালির কিন্তু নোটিফিকেশান পাবলিশ হয়ে গেছে, ফর্ম ফিল আপও শুরু হয়ে গেছে, যেখানে তোমাদের রিক্রুটমেন্ট করা হচ্ছে অগ্নিবীর জিডি পোস্টে, টেকনিক্যাল, এছাড়া অ্যাসিস্ট্যান্ট, ট্রেডসম্যান, সেপই ফার্মা, জেসিও রিলিজিয়াস টিচার, জেসিও ক্যাটারিং এবং হাবিলদার পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে। এখানে অ্যাপ্লাই করতে গেলে তোমাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে ক্লাস 8 পাস, এছাড়া মাধ্যমিক পাস এবং গ্র্যাজুয়েশন পাস, এইচএস পাস, এইসব যোগ্যতা কিন্তু বিভিন্ন পোস্টে তোমাদের রিক্রুটমেন্ট করা হচ্ছে। ডিটেল ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে ইতিমধ্যেই করে দেওয়া আছে। দেখো, তোমাদের ভ্যাকান্সি রয়েছে অল ওভার ইন্ডিয়া জুড়ে অ্যাপ্রক্স 25,000, ঠিক আছে। লাস্ট ডেট রয়েছে ফর্ম ফিল আপের 10ই এপ্রিল 2025। আর তোমাদের এখানে বলা হয়েছে বয়স হতে হবে 17.5 থেকে 27-এর মধ্যে বয়স হতে হবে। এখানে তোমাদের শুরুর বেতন থাকবে 30,000 টাকা, সেই সঙ্গে তোমাদের এখানে ফিস লাগবে 250 টাকা। অ্যাপ্লাই করতে হবে অনলাইন মোডে অফিসিয়াল ওয়েবসাইট https://joinindianarmy.nic.in এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। এরপর দ্বিতীয় রিক্রুটমেন্ট সিআইএসএফ কনস্টেবল ট্রেডসম্যান রিক্রুটমেন্ট 2025, যেখানে তোমাদের সিআইএসএফ অর্থাৎ সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সে কনস্টেবল ট্রেডসম্যান পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে। এখানে অ্যাপ্লাই করতে গেলে শিক্ষাগত যোগ্যতা লাগছে মাধ্যমিক পাস, সঙ্গে তোমাদের আইটিআই থাকলে তোমরা কিন্তু অগ্রাধিকার পেয়ে যাবে। ভ্যাকান্সি রয়েছে তোমাদের মোট 1161টি। এখানে তোমাদের বলা হয়েছে ফর্ম ফিল আপের লাস্ট ডেট, যেটা বলা হচ্ছে 3 এপ্রিল 2025। আর তোমাদের বয়স হতে হবে 1/8/2025 এই তারিখ অনুযায়ী 18 থেকে 23-এর মধ্যে। বেতন দেওয়া হবে পে লেভেল 3 অনুযায়ী, যেখানে বেতন কাঠামো রয়েছে 21,700 থেকে 69,100 টাকা পর্যন্ত। অ্যাপ্লাই করতে গেলে ফিস লাগবে 100 টাকা। এসসি এসটি আর পিডাব্লিউডি ক্যান্ডিডেট হয়ে থাকলে কোনো ফিস লাগবে না, ফ্রিতে অ্যাপ্লাই করা যাবে। অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে অফিসিয়াল ওয়েবসাইট https://CISFRECTT.CISF.gov.in এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। এরপর 3 নাম্বার রিক্রুটমেন্ট সিএসআইআর দিল্লি গ্রুপ সি রিক্রুটমেন্ট 2025, যেখানে তোমাদের জেএসএ এবং জুনিয়র স্টেনোগ্রাফার পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে, দুটোই কিন্তু গ্রুপ সি পোস্ট। ভ্যাকান্সি রয়েছে 209টি। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 21 এপ্রিল 2025। বয়স হতে হবে 18 থেকে 27-এর মধ্যে জেএসএ পোস্টে, আর জুনিয়র স্টেনোগ্রাফার পোস্টের জন্য 18 থেকে 28। এখানে বেতন দেওয়া হবে পে লেভেল 2 অনুযায়ী জেএসএ পোস্টে, আর জুনিয়র স্টেনোগ্রাফার পোস্টের জন্য পে লেভেল 4 অনুযায়ী বেতন দেওয়া হবে। ফিস লাগবে তোমাদের 500 টাকা। বাকি সমস্ত মহিলা, এসসি এসটি, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ এবং ইএসএম ক্যাটাগরি ক্ষেত্রে কোনো ফিস লাগবে না, তারা ফ্রিতে অ্যাপ্লাই করতে পারবে। অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে অফিসিয়াল ওয়েবসাইট https://crridom.gov.in এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। এরপর 4 নাম্বার রিক্রুটমেন্ট বিহার পুলিশে কনস্টেবল রিক্রুটমেন্ট করা হচ্ছে, যেখানে তোমাদের কনস্টেবল মেল এবং ফিমেল রিক্রুটমেন্ট করা হচ্ছে। শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস। মোট ভ্যাকান্সি রয়েছে 19,838টা। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 18 এপ্রিল 2025। বয়স হতে হবে 1/8/2025 এই তারিখ অনুযায়ী 18 থেকে 25-এর মধ্যে। এখানে বেতন দেওয়া হবে, বলা হচ্ছে বেতন কাঠামো 21,700 থেকে 69,100 টাকা পর্যন্ত। অ্যাপ্লাই করতে গেলে ফিস লাগবে 675 টাকা। ওয়েবসাইট বলা হয়েছে https://csbc.bihar.gov.in এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে।
এরপর 5 নম্বর রিক্রুটমেন্ট ইউপিএসসি অর্থাৎ ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সে অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে, যেখানে তোমাদের গ্র্যাজুয়েশন পাস যোগ্যতা লাগবে। ভ্যাকান্সি রয়েছে মোট 357টা। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 25শে মার্চ 2025। সেখানে তোমাদের বয়স হতে হবে 1/8/2025 এই তারিখ অনুযায়ী 20 থেকে 25-এর মধ্যে। বেতন তোমাদের থাকছে 56,100 প্লাস বেতন থাকছে। ফিজ লাগবে 200 টাকা। SC ST আর মহিলাদের ক্ষেত্রে কোনো ফিজ লাগবে না, তারা ফ্রিতে অ্যাপ্লাই করতে পারবে। অফিসিয়াল ওয়েবসাইট https://upsc.gov.in এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। 6 নম্বর রিক্রুটমেন্ট ইন্ডিয়ান নেভিতে গ্রুপ সি পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে, যেখানে তোমাদের সারাং অফ লাস্কার্স, তারপরে তোমাদের ফায়ারম্যান, পোর্ট ক্রিউ, টোপাস এই সমস্ত পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে। শিক্ষাগত যোগ্যতা লাগছে মাধ্যমিক পাস। ভ্যাকান্সি আছে মোট 327টা। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 1 এপ্রিল 2025। বয়স হতে হবে 18 থেকে 25-এর মধ্যে। বেতন দেওয়া হবে পে লেভেল 1 এবং পে লেভেল 2 অনুযায়ী। অ্যাপ্লাই করতে হবে অনলাইন মোডে। অফিসিয়াল ওয়েবসাইট www.joinindiannavy.gov.in এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। এরপর 7 নম্বর রিক্রুটমেন্ট পিএনবি অর্থাৎ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের স্পেশালিস্ট অফিসার রিক্রুটমেন্ট করা হচ্ছে, যেখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে বিটেক, BCA, ICWA, MBA, PG, DM, MCA, PG ডিপ্লোমা এই সমস্ত কোয়ালিফিকেশানে তোমাদের রিক্রুটমেন্টটা করা হচ্ছে বিভিন্ন রকম পোস্টে। ভ্যাকান্সি আছে মোট 350টা। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 24শে মার্চ 2025। সেখানে তোমাদের বয়স হতে হবে 25 থেকে 38-এর মধ্যে। পোস্ট ওয়াইজ কিন্তু বিভিন্ন বয়সসীমা রয়েছে। বেতন তোমাদের বলা হয়েছে বেতন কাঠামো 48,480 থেকে 85,920 টাকা পর্যন্ত বেতন কাঠামো রয়েছে। অ্যাপ্লাই করতে গেলে ফিস লাগবে SC ST আর PWD ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 59 টাকা, বাকিদের ক্ষেত্রে 1180 টাকা ফিস লাগবে। অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইট https://www.pnbindia.in এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। এরপরে 8 নম্বর রিক্রুটমেন্ট SRFTI টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফ রিক্রুটমেন্ট করা হচ্ছে রাজ্যে, যেখানে টিচিং এবং নন টিচিং স্টাফের জন্য শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে গ্র্যাজুয়েশন পাস, ডিপ্লোমা পাস, এছাড়া মাস্টার ডিগ্রি, PG ডিপ্লোমা এই সমস্ত কোয়ালিফিকেশানে তোমাদের রিক্রুটমেন্ট করা হচ্ছে। ভ্যাকান্সি আছে মোট 28টা। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 29শে মার্চ 2025। সেখানে তোমাদের বয়স হতে হবে 63 বছরের মধ্যে। স্যালারি তোমাদের বলা হয়েছে 1,52,200 টাকা পর্যন্ত তোমাদের এখানে বেতন থাকছে। ফিস লাগবে 1200 টাকা। অ্যাপ্লাই করতে হবে অনলাইন মোডে। অফিসিয়াল ওয়েবসাইট https://srfti.ac.in এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। এরপর 9 নম্বর রিক্রুটমেন্ট এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়াতে নন এক্সিকিউটিভ পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে, যেখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে সংশ্লিষ্ট শাখায় উচ্চ মাধ্যমিক পাস, গ্র্যাজুয়েশন পাস, বিকম, ডিপ্লোমা এবং মাস্টার ডিগ্রি এইসব যোগ্যতায় বিভিন্ন পদে নিয়োগ করা হচ্ছে। মোট শূন্যপদ রয়েছে 206টা। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 24শে মার্চ 2025। সেখানে তোমাদের বয়স হতে হবে 24/3/2025 এই তারিখ অনুযায়ী 30-এর মধ্যে। বেতন তোমাদের এখানে বলা হয়েছে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য বেতন কাঠামো 36,000 থেকে 1,10,000 টাকা পর্যন্ত, আর জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য তোমাদের বেতন কাঠামো থাকছে 31,000 থেকে 92,000 টাকা পর্যন্ত। অ্যাপ্লাই করতে গেলে ফিস লাগছে 1,000 টাকা। এছাড়া SC ST, PWD সমস্ত মহিলা প্রার্থী, এক্স সার্ভিসম্যান এবং AI থেকে অ্যাপ্রেন্টিস করা থাকলে তোমরা এখানে ফ্রিতে অ্যাপ্লাই করতে পারবে। অফিসিয়াল ওয়েবসাইট https://www.ai.aero এই ওয়েবসাইটে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। এরপর 10 নম্বর রিক্রুটমেন্ট বলা হয়েছে IIT খড়গপুরে প্রজেক্ট টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে। এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে মেকানিক্যাল অথবা ম্যানুফ্যাকচারিং অথবা প্রোডাকশন অথবা মেকাট্রনিক্স অথবা কম্পিউটার সায়েন্স অথবা সমতুল্য শাখায় তোমাদের ফার্স্ট ক্লাস ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাস করতে হবে, অথবা তোমাদের এইসব শাখার মধ্যে যে কোনো শাখায় বা সমতুল্য শাখায় তোমাদের BE অথবা BTech পাস করতে হবে ফার্স্ট ক্লাস। ঠিক আছে, তো এখানে তোমাদের ডিপ্লোমা পাস করলে 3 বছর কাজের এক্সপিরিয়েন্স থাকতে হবে, আর তোমাদের BE BTech পাস করলে 2 বছর কাজের এক্সপিরিয়েন্স থাকতে হবে সমতুল্য ক্ষেত্রে। ভ্যাকান্সি আছে 2টি। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 10 এপ্রিল 2025। সেখানে তোমাদের বয়স হতে হবে 32-এর মধ্যে। বেতন দেওয়া হবে 3,500 টাকা। অ্যাপ্লাই করতে গেলে ফিস লাগবে 100 টাকা। এখানে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইট https://erp.iitkgp.ac.in এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। এরপর 11 নম্বর রিক্রুটমেন্ট পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড, সেখানে তোমাদের রিক্রুটমেন্ট করা হচ্ছে ফিল্ড সুপারভাইজার পোস্টে। শিক্ষাগত যোগ্যতা তোমাদের সংশ্লিষ্ট শাখায় ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা পাস করতে হবে। ভ্যাকান্সি আছে 28টা। ফর্ম ফিল আপের লাস্ট ডেট
25/3/2025, যেখানে তোমাদের বয়স হতে হবে 29-এর মধ্যে। বেতন তোমাদের এখানে বলা হয়েছে 23,000 থেকে তোমাদের 1,05,000 টাকা পর্যন্ত বেতন কাঠামো থাকছে। অ্যাপ্লাই করতে গেলে ফিস লাগবে 300 টাকা। অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইট তোমাদের এখানে বলা হয়েছে https://parkgrid.in, এই ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। এরপর 12 নম্বর রিক্রুটমেন্ট ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া লিমিটেড, সেখানে তোমাদের রিক্রুটমেন্ট করা হচ্ছে ম্যানেজমেন্ট ট্রেনি পোস্টে। এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে ফুল টাইম ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে, BE অথবা BTech অথবা BSc ইঞ্জিনিয়ারিং, যেখানে তোমাদের বলা হচ্ছে মিনিমাম 65% মার্কস থাকতে হবে। ভ্যাকান্সি আছে মোট 58টা। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 7 এপ্রিল 2025, যেখানে তোমাদের বয়স হতে হবে 1/7/2025, এই তারিখ অনুযায়ী 25-এর মধ্যে তোমাদের বয়স হতে হবে। বেতন কাঠামো তোমাদের এখানে বলা হয়েছে 60,000 থেকে তোমাদের 1,80,000 টাকা পর্যন্ত বেতন কাঠামো থাকছে। এখানে তোমাদের অ্যাপ্লাই করতে গেলে কোনো ফিস লাগবে না, ফ্রিতে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। অফিসিয়াল ওয়েবসাইট https://engineersindia.com, এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। এরপর 13 নম্বর রিক্রুটমেন্ট ITBP অর্থাৎ ইন্দো টিবেটান বর্ডার পুলিশে কনস্টেবল স্পোর্টস পার্সন পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে, যেখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস, সাথে তোমাদের স্পোর্টস কোয়ালিফিকেশান থাকতে হবে। ভ্যাকান্সি আছে মোট 133টা। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 3 এপ্রিল 2025, বয়স হতে হবে 3/4/2025, এই তারিখ অনুযায়ী 18 থেকে 23-এর মধ্যে বয়স হতে হবে। বেতন কাঠামো তোমাদের এখানে বলা হয়েছে পে লেভেল 3 অনুযায়ী বেতন দেওয়া হবে, যেখানে 21,700 থেকে তোমাদের 69,100 টাকা পর্যন্ত বেতন কাঠামো থাকছে। অ্যাপ্লাই করতে গেলে ফিস লাগবে 100 টাকা। SC ST সমস্ত মহিলা প্রার্থীর ক্ষেত্রে কোনো ফিস লাগবে না, তারা ফ্রিতে অ্যাপ্লাই করতে পারবে। অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইট https://itbpolice.nic.in, এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। এরপর 14 নম্বর রিক্রুটমেন্ট NPCIL, সেখানে তোমাদের রিক্রুটমেন্ট করা হচ্ছে স্টাইপেন্ডিয়ার ট্রেনি, সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট এবং অন্যান্য পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে। শিক্ষাগত যোগ্যতা ITI পাস অথবা HS অথবা গ্র্যাজুয়েশন অথবা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং, এই সমস্ত যোগ্যতায় তোমাদের রিক্রুটমেন্ট করা হচ্ছে। ভ্যাকান্সি আছে মোট 391টা। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 1 এপ্রিল 2025, যেখানে তোমাদের বয়স হতে হবে 1/4/2025, এই তারিখ অনুযায়ী 18 থেকে 30-এর মধ্যে। এখানে তোমাদের পদ অনুযায়ী কিন্তু বেতন রয়েছে। কোনো পোস্টে পে লেভেল 4, এছাড়া কোনো পোস্টে পে লেভেল 6 এবং কোনো পোস্টে পে লেভেল 7 অনুযায়ী কিন্তু বেতন থাকছে। অ্যাপ্লাই করতে গেলে ফিস লাগবে তোমাদের বিভিন্ন রকম ফিস থাকছে, কিছু কিছু পোস্টে 100 টাকা, কিছু পোস্টে 150 টাকা তোমাদের ফিস লাগবে। অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইট https://npcilcareers.com.co.in, এই ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। এরপর 15 নম্বর রিক্রুটমেন্ট এক্সিম ব্যাংকে ম্যানেজমেন্ট ট্রেনি পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে, যেখানে তোমাদের শূন্যপদ রয়েছে 28টা। এখানে তোমাদের অ্যাপ্লাই করতে গেলে শিক্ষাগত যোগ্যতা লাগবে BTech, BE, সেই সঙ্গে তোমাদের গ্র্যাজুয়েশন, এই সব যোগ্যতায় তোমাদের রিক্রুটমেন্ট করা হচ্ছে। এখানে তোমাদের অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই শুরু হয়ে গেছে। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 15 এপ্রিল 15/4/2025, সেই সঙ্গে তোমাদের এখানে বয়স হতে হবে 40-এর মধ্যে। একই সঙ্গে তোমাদের এখানে জানানো হচ্ছে অ্যাপ্লাই করতে গেলে ফিস লাগবে জেনারেল এবং OBC প্রার্থী হয়ে থাকলে 600 টাকা ফিস লাগবে, আর বাকিদের ক্ষেত্রে তোমাদের এখানে 100 টাকা ফিস লাগবে, অর্থাৎ SC ST PWBD EWS এবং মহিলাদের ক্ষেত্রে তোমাদের 100 টাকা করে ফিস লাগবে, ঠিক আছে। এবং অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে। এখানে তোমাদের অ্যাপ্লাই করতে হবে কোন অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে এক্সিম ব্যাংক ইন্ডিয়া.in, এই ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। ওকে।